কয়েকদিন ব্যস্ততার কারণে কিছু ভিডিও আপলোড করতে পারিনি। অনেকে আমাকে মেসেজ করছেন পদ্ম গাছ সংক্রান্ত পরিচর্যাগুলোর ভিডিওগুলো আপলোড করার জন্য। তো আজকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। প্রথম ধাপে পদ্ম গাছে কী কী খাবার দেবেন, কীভাবে দেবেন, কী দেবেন, কেন দেবেন এবং খাবারগুলো কীভাবে তৈরি হয় সে সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে আমার যারা ভিডিওগুলো দেখেন, আমি সবসময়তেই চেষ্টা করি যে কিছু নিজের অভিজ্ঞতা শেয়ার করা এবং কিছু মানুষকে, অন্তত যারা প্রথমবার শুরু করছেন, তাদেরকে কিছু শেখানোর জন্য। তো আজকে আমি প্রথম কয়েকটা জিনিস দেখাবো, কয়েকটা জিনিসের সঙ্গে পরিচয় করাবো। এই জিনিসগুলো কীভাবে তৈরি হয়, কোথায় পাওয়া যায় বা কী করতে পারি। আমি আপনার তিনটে জিনিস দেখাই। তিনটে জিনিস পরপর আমি দেখানোর চেষ্টা করি পাশাপাশি, তাহলে পরপর ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সিউইড। এই সিউইডটা অ্যাকচুয়ালি সিউইড কি? সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবালের মিশ্রিত নির্যাস থেকে পাওয়া রস। তো সেই রসগুলোকে যদি আমরা দিই তাহলে লিকুইড হিসেবে পাওয়া যায়, তার সঙ্গে ডাইলুটেড মানে জল টল বা অন্য কোনো রাসায়নিক পদার্থ মিশিয়ে এতে পাওয়া যায়। কিন্তু এগুলো দেখুন দানা, এগুলো বলে ফর্টিফাইড গ্র্যানিউল। এই ফর্টিফাইড গ্র্যানিউল মানে হচ্ছে এগুলোকে দানাদার পদার্থ তৈরি করে দেওয়া হয়েছে। তো এর যখন তৈরি করা হয়েছে, একে স্ল্যাগ ইউজ করা হয়েছে। স্ল্যাগ কোনগুলো? ওই কয়লা, আপনার তাপবিদ্যুৎ কেন্দ্রে যে ছাই পাওয়া যায় সেগুলোকে চলতি কথা আমরা বলি, সেই স্ল্যাগটা এখানে ইউজ করা হয়। ওই জন্য কালারটা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়ার মতোই দেখতে। তো কেন এরকম করা হয়? তার কারণ হচ্ছে এই যে সিউইডটা রয়েছে, এই সিউইডটা ধীরে ধীরে ভাঙবে। মানে ধীরে ধীরে ভাঙবে মানে সিউইডটা খুব শক্ত জিনিস, দেখবেন এগুলো খুব গ্র্যানিউলগুলো খুব শক্ত, কিছু ডাস্ট হয়ে গেছে দেখুন, আমি করেও ছিলাম। তো খুব শক্ত, ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে ভাঙবে অনেকটা সময় ধরে। আর আপনি যখন লিকুইড বা দেবেন সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তো এইগুলো হচ্ছে ওইগুলো বলে ফর্টিফাইড গ্র্যানিউল। ওই জন্য দেখবেন যে কোনো কোম্পানির সিউইড কিনতে গেলে দেখবেন সিউইড ফর্টিফাইড গ্র্যানিউল বলে। ফর্টিফাইড গ্র্যানিউল মানে ওই সিউইডটাকে মিশিয়ে এটা একটা দানাদার পদার্থ তৈরি করেছে, যার বেস হচ্ছে স্ল্যাগ বা তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। আর সেই কারণে এটা কালার হয়েছে গ্রে। এই ছাই যেহেতু এর একটা মূল উপাদান, মানে এটা দিয়েই তৈরি করা হয়েছে, তো এর জন্য। এবার তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইটা দেয় কেন? একে কন্টেন্ট করার জন্য কোনো কিছু ধরতে হবে, তো সে মাটি দিলে অনেক কিছু অসুবিধা হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইটা যখন মেশিনে কম্প্রেসড করে দেওয়া হয়েছে, তখন এটা সহজে জলে গুলে যাবে না, মাটির মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে লিচ হতে থাকবে দীর্ঘ সময় ধরে। ঠিক সেই জন্যই বানানো হয়েছে। তো প্রথমে দেখালাম এটা হচ্ছে সিউইড। এটাও একটা সিউইড। এর সঙ্গে তুলনা করুন তাহলে বুঝতে পারবেন। এর সঙ্গে তুলনা করলে দেখুন এটা কালো, ডিপ ব্ল্যাক। ডিপ ব্ল্যাক হয়েছে কেন সেটাকে দেখেন। সিউইড যেমন তরল হিসেবে বাজারে পাওয়া যায়, হিউমিক অ্যাসিডও তরল হিসেবে বাজারে পাওয়া যায়, দানাদার হিসাবে পাওয়া যায়, আর ডাস্ট হিসাবে পাওয়া যায়। আমি নর্মাল হিউমিক অ্যাসিডটা কিনেছি, মানে যেটা লিকুইড হিসেবে পাওয়া যায়। এই হিউমিক অ্যাসিডটা কিনে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এই কীভাবে করেছি তার একটা ভিডিও, অনেক পুরনো ভিডিও আছে, নতুন আবার আপলোড করতে সময় পাইনি, যখন পারবো করে দেবো। এইটার মধ্যে আপনি একটা কৌটোর মধ্যে এরকম নেবেন, আবদ্ধ কৌটোর মধ্যে দিয়ে হিউমিক অ্যাসিড কিছু পরিমাণ ঢেলে আর এরকম ঝাঁকিয়ে দেবেন, 3-4 রেখে দেবেন, দেখবেন অ্যাবজর্ব করে নেবে হিউমিক অ্যাসিডটা পুরো, দিয়ে এরকম কালো হয়ে যাবে। এর মধ্যে কিন্তু হিউমিক অ্যাসিড এবং সিউইড এগুলো রয়েছে। তো এগুলো দেবো কেন? এর মধ্যে খুব মাইক্রোনিউট্রিয়েন্ট বা উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ মৌল, যেগুলো খুব সামান্য পরিমাণে প্রয়োজনীয় হয়, সেগুলো এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। সেই জন্য আমরা এই সিউইডটা ইউজ করি। এবং হিউমিক অ্যাসিডটা দেয় কেন? হিউমিক অ্যাসিডটা দিই গাছ যে খাবারগুলো ওখানে রয়েছে সেই খাবারগুলো গ্রহণের উপযোগী করে হিউমাস তৈরি করে, মানে জৈব পদার্থের পরিমাণটা বাড়িয়ে দেয়। যে আপনি গোবরটা দিয়েছেন সেই গোবরটা নাও কাজে লাগতে পারে, যে কাজের যে গোবরটা লাগে সেই জন্য হিউমাস তৈরি করে। এর পাশাপাশি আরেকটা জিনিসকে দেখাবো, এটাকে বলে ইকোমেক্স জি, অনেকের সঙ্গে পরিচিত। বিভিন্ন ইকোমেক্স জি ছাড়াও আরও মাইক্রোরাইজ আছে, কিন্তু বহুল প্রচলিত এবং পদ্ম গাছের জন্য যেসব সার ব্যবহার করা হয় তার মধ্যে ইকোমেক্স জি একটা অত্যন্ত ভালো সার। কারণ ইকোমেক্স জিতে পদ্ম গাছের রুট কিন্তু খুব ভালো গ্রো করে। কারণ রুট করার কারণ একটা, যেমন পদ্ম গাছের মূলগুলোকে অ্যাক্টিভেট করে, তেমনি আরেকটা কারণ হচ্ছে মাটির জৈব পদার্থে গিয়ে জৈব পদার্থে এই মাইক্রোরাইজা কি, মাইক্রোরাইজা এক ধরনের অণুজীব। এই অণুজীবগুলো কী করে মাটির জৈব পদার্থকে গ্রহণের উপযোগী করে দেওয়ার জন্য সাহায্য করে। আমরা যারা দেখেছি বাড়ির বাচ্চারা যখন থাকে, দেখবেন খুব ছোট্ট ছোট্ট শিশুরা যখন থাকে, তখন আমরা কি করি, খাবার খেতে পারবে না আমরা তাই চটকে দিই, কাউকে খুব বেশি সিদ্ধ করে খাওয়াই, খিচুড়ির মতো সব কিছু মিক্সড করে খাওয়াই। তো আমরা পদ্ম গাছগুলো একদম ইনিশিয়াল পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আমাদের কাজ হবে পদ্ম গাছগুলো যাতে গ্রহণ করতে পারে তার মতো করে তৈরি করা। এই কালারটা ডিএপির মতো দেখতে, এটা কিন্তু প্রথমেই বললাম এই ডিএপির মতো এই কালারটা হচ্ছে কি, এটা হচ্ছে ইকোমেক্স জি। এইটা এখন সহজে অ্যাভেলেবেলও নয়। যদি আপনার কাছে ইকোমেক্স জি থাকে, প্রথম পর্যায়ে ইকোমেক্স জি দিন, তাহলে কি হবে, রুটটা তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি ইকোমেক্স জি না থাকে, তাহলে প্রথম পর্যায়ে সিউইড অথবা সিউইড হিউমিক অ্যাসিড মিশানো যা থাকবে একটা দিয়ে দিন। কারণ এই গাছগুলোর যে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, মানে দেখবেন আমি বলেছিলাম লুচির মতো যদি 4-6টা পাতা বেরিয়ে যায়, তাহলে এই খাবারটা দিলেই কী করে দেখবেন
যে পাতার যে বৃন্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পাওয়ার ফলে পাতার বোটাগুলো শক্ত হতে শুরু করবে, বড় বড় পাতা ছাড়াবে, রুটটা গ্রো করবে। এরা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বেশ বেশি পরিমাণে থাকে। নাইট্রোজেন, ফসফেট, পটাশ, গোবর দিয়েছি, তার মধ্যে এনাফ বা যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট বা প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো বা অনুখাদ্য, যাকে চলতি কথাই বলি আমরা, বাংলা ভাষায় যাকে বলে অনুখাদ্য, সেই অনুখাদ্যগুলো এতে প্রচুর পরিমাণে থাকে না। তাই অনুখাদ্যগুলো বাইরে থেকে দেওয়ার দরকার হয়। আমরা অনুখাদ্যগুলোকে বাইরে থেকে দেব। অনুখাদ্যগুলো না দিলে গাছগুলো ঠিকঠাকভাবে গ্রো করতে পারবে না। তাহলে আমাদের প্রথম কাজ হবে গাছগুলোকে আমরা যেভাবে খাবার দেবো প্রথম পর্যায়ে খাবার দেওয়ার জন্য প্রথম অপশান আমার কাছে তিনটেই আছে। প্রথম যদি সিউইড থাকে সিউইড দিয়ে দেবেন। সিউইডের চেয়ে ভালো যদি আপনি আমার মতো এরকম বানিয়ে নিতে পারেন, সিউইডের মধ্যে কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন, দিয়ে অ্যাবজর্ব করে নেবে, তারপর সেটা দিলে। কাগজে মুড়ে কীভাবে দেবেন দিয়ে দেখাচ্ছি আমি পরপর। আর একদম প্রথম পর্যায়ে যদি আপনার কাছে এই ইকোমেক্স জি থাকে, ইকোমেক্স জি দিয়ে দিন, সব থেকে ভালো, রুট গ্রো করবে ভালো, তাড়াতাড়ি দেখবেন স্প্রেড হওয়ার সুযোগ থাকবে। তো প্রথম পর্যায়ে খাবার যাদের গাছের মধ্যে 5-6টা বা 7টা-8টা এরকম পাতা এসছে তারা দিয়ে দিন। ইকোমেক্স জি কতটা দেবেন, সিউইড কতটা দেবেন, একদম পরিষ্কার ধারণা থাকা ভালো। যখন আপনি প্রথমে দেবেন 5টা, 6টা, 7টা, 8টা, এর বেশি নয়, কিন্তু প্রথম পর্যায়ে খাওয়া অভ্যাস করানো হয়। তো ইকোমেক্স জি, সিউইড যাই গ্রানিউল দেন না কেন, 5টা, 6টা, 7টা, 8টা, মানে এর মধ্যে একটা দেবেন আর কি। 5টার বেশি দেবেন, 8টা 10টার কম দেবেন, তার বেশি কোনোভাবেই নয়। যেগুলো খুব বেশি হয়েছে তাদের 5-6টা করে দানা 2 জায়গায় দিন। যাদের মোটামুটি পাতা আছে 5টা থেকে 8টার মধ্যে দানা দিন। 1 চিমটে করে এরকম তুললেই দেখবেন 1 চিমটে, আপনি যদি এরকম চিমটে হাতে করে 1 চিমটে তোলার চেষ্টা করেন তাহলে দেখবেন ওই 5-6টা করে দানা উঠবে। এখানে দেখুন 6টা 7টা দানায় উঠেছে, 1 2 3 4 5 6 7টা 8টা দানা উঠেছে। এই 8টা দানাকে আপনি দিয়ে দিন এরকমভাবে 1 চিমটে করে নিয়ে চলতে। 1 চিমটে যদি গ্যানিউলগুলো খুব ছোটো হয়, দেখুন এর গ্যানিউল কিন্তু কয়েকটা গ্যানিউল খুব ছোটো, তখন আমরা ওটা হিসাব পাবো না। তো আমরা এই হাতে করে চিমটে করে নেব, 1 চিমটে বলি আমরা চলতি কোথায়, তো এরকম নেব, দিয়ে দেবো। তো এরকম দিলে কি হবে, এই রুটগুলোকে গ্রো করে গাছগুলো দেখবেন আরও হেলদি হচ্ছে, বড় হচ্ছে। প্রথম আপনার কাজ হবে গাছগুলোর পাতাগুলো বৃদ্ধি করা, ফুলের পর বা পরে। আগে ফুল আসার আগে গাছগুলোকে ভালো করে তৈরি করুন, যাতে গাছগুলো ভালো হলেই ফুল ভালো হবে। আর অনেক কিছু সমাধান আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বলছেন, আমি আস্তে আস্তে সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে আসবো, কী কী সমস্যা রয়েছে বা কী রয়েছে। তো প্রাথমিক পর্যায়ে যাদের গাছগুলো 6টা 8টা পাতা বেরিয়ে গেছে তারা খাবার দিয়ে দিন, গাছটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করে দেবে। দেখবেন আপনি খাবার দেওয়ার 7 দিনের মধ্যেই দেখবেন আপনি পাতাগুলোর কালার চেঞ্জ হবে, পাতাগুলোর সাইজ বড় হবে, পাতার স্টক বা বৃন্তগুলো বড় হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। চলুন দেখাই পরপর কীভাবে কী খাবার দেবো বা কীভাবে দেবো, প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। কীভাবে দেবেন এরপর দেখাই, পুরো ব্যাপারটা পুরো দেখানোর চেষ্টা করে। অনেকেই বলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এরকম একটা কাগজ নিলেন, এই কাগজটাকে আমি দেখুন ভাগ করে নিয়েছি, 2 ভাগ করলাম, 2 ভাগ করে এই খাবারটাকে আরও 4 ভাগ করলাম, 4 ভাগ করে আরও ভাগ করলাম, 8 ভাগ, 8-এর পর 16 ভাগ করলাম। এই এতটা ভাঁজ করব, এরও ছোট হতে পারে, যে এর পরে করছি। তাহলে এই খাটাগুলো যতটা টুকরো পারেন করে দেবেন। তারপর কি করব, ব্লেড দিয়ে কেটে দেবো বা ছুরি দিয়ে কেটে দেবো। কেটে নিলাম, এরপর কি করব, এটাকেও আর ভাগ করে দেবো। ভাগ করে দিলাম, ছোটো ছোটো টুকরো টুকরো করে দিলাম, টুকরো টুকরো করে দিলাম। এরপর কি করব, এরপর এর মধ্যে 6টা বা 8টা দানা দিয়ে একদম মুড়ে দেবো। ইকোমেক্স জি প্রথমেই বললাম আমি মাইক্রোরাইজার দেবো প্রথম ধাপে। এই মাইক্রোরাইজারগুলো নেব, মুড়বেন যে কোনোভাবে। এর মধ্যে দেখে নেবেন, এখানে দেখুন 7টা দানা রয়েছে, এই 6টা বা 8টা দানা মাইক্রোরাইজার দানা এরকম দেবো, দিয়ে রেখে দেবো। এরকম দেখাবো আমি কীভাবে দেবো। জাস্ট পুডলি বানিয়ে দিলাম, যেন পুডলিটা সহজে খুলে না যায়। সবসময় কর্নার রেখে দেবেন। 6টা 8টা মাইক্রোরাইজার, যদি বড় গাছ হয় তাহলে 2টো করে দেবো, 2টো পুডলিতে দেবো। আর যদি ছোটো খুব বেশি পাতা না পেরেছে সেগুলো তাহলে 1টা করে দেবো। এবং দেওয়ার সময় আমরা লক্ষ্য করব যে সবসময় যেখান থেকে রানারটা গ্রো করছে সেটা দেখিয়ে দেবো আমি কীভাবে দেবেন। আপাতত কয়েকটা রেডি করে নিই। ছটা থেকে 8টা দানা দেবো, খুব বেশি দেবো না কিন্তু প্রথম ধাপে। এখনও গাছ বাইরে থেকে কোনো খাবার নেয়নি, এবার যদি হঠাৎ করে বাইরে খাবার প্রচুর দিয়ে দিই তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তাই আমি প্রথম থেকেই বলেছিলাম যে গাছগুলোকে আস্তে আস্তে টলারেট করাতে হবে। আর সবসময় খাবার দেওয়া, সামান্য পরিমাণ খাবার দেওয়া একদম খুব ভালো। এগুলো রাসায়নিক বলে নয়, গাছ যে খাবারগুলো পুষ্টিসম্পন্ন খাবারগুলো রয়েছে মাটির নিচে
সেগুলো সংগ্রহ করতে পারবে সেরকম কথা নেই, কারণ এগুলো ছোট গাছ। আপনারা অনেকেই জানেন, বাচ্চাদের যখন খাবার দিই আমরা, তখন খাবারগুলোকে তাদের গ্রহণের মতো করে দিই, যাতে তারা গ্রহণ করতে পারে। বেশি সিদ্ধ করে দেওয়া হয়, ভাতকে চটকে দেওয়া হয়। তো পদ্ম গাছগুলো এখন ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে খাবারটাকে গ্রহণের উপযোগী করে দেওয়া। এগুলো কিন্তু গ্র্যানিউল ফর্মে আছে, দানাদার ফর্মে আছে। শুধু তাই নয়, স্ল্যাগ বেস এখন কিচ্ছু করবো না, ভাঙতে দাঙতে যাবো না, এইভাবেই কিন্তু দেবো। আস্তে আস্তে গলবে, লিচ হবে, তারপর আস্তে আস্তে কাজে লাগবে। তো সবসময় আমি ছোটো একটা দানার বেশি দেবো না কিন্তু কোনোভাবেই। চলুন এখানে আমি এরপর দেখাবো কীভাবে দেবো, সেটা দেখাবো। চলুন কীভাবে খাবার দেবেন আর কোন গাছগুলোতে খাবার দেবেন। প্রথমে কয়েকটা জিনিস দেখায়, আপনাদের যারা নতুন লাগাচ্ছেন তাদের পক্ষে খুব ভালো জানতে হবে। দেখুন, আমি যখন রানারগুলো লাগিয়েছিলাম তখন পদ্ম গাছগুলো বলেছিলাম রানার দিয়ে চাপা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এই গাছটা, এর কিন্তু একটা রানার খুব ভালোভাবে গ্রো করে আস্তে আস্তে চলে গেছে। আমি এটাকে ফেটে দেবো, এটা নষ্ট হয়ে গেছে কিন্তু টিউবারটা। আর যে রানারগুলো ছিল দেখুন নষ্ট হয়ে গেছে, কোনো কারণে পচে ভেঙে গেছে, গ্রোটিপটা ভেঙে গিয়েছিল বলেছিলাম। তো এটার কাজ হয়নি, এটার কোনো কাজে লাগবে না, এর মধ্যে কিচ্ছু নেই। সঞ্চিত খাবার খেয়ে রানার তৈরি করে দিচ্ছে। এই দেখুন আস্তে আস্তে রানার ভিতরের দিকে চলে গেছে, এ কোনো কাজে লাগবে না, এই পচে বড় ফাঙ্গাস তৈরি করবে। তাহলে কি করবো, এটাকে তুলে ফেলে দেবো। এটা কিছু নেই, দেখুন এর বরং মানে পচে যাওয়ার রসদগুলো এর মধ্যে সমস্ত আছে। তো আমি এটাকে তুলে বাইরে ফেলে দেবো। দেখুন এর মধ্যে কয়েকটা গাছে ফুল ফুটছে, দেখতে পাচ্ছেন বড় বড় গাছে কুড়ি চলে এসছে, ফুল চলে এসছে। এটা পাকোয়ান, এটা হচ্ছে থামো। তো এই গাছগুলোতে আমি এই মুহূর্তে খাবার দেবো না। কেন খাবার দেবো না? কারণ এই গাছগুলো যথেষ্ট পরিমাণ গ্রোথ আছে এবং খাবার দিলে কুড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আর কয়েকটা গাছ দেখা, এই গাছগুলো কিন্তু একই সঙ্গে লাগানো, ঠিক সেভাবে গ্রোথ হয়নি নয়, এই নিচের দিকে গ্রোথ হচ্ছে। আরও রুটগুলো যাতে সুন্দর করে গ্রোথ করে, তো তার জন্য আমি খাবার দেবো। প্রথমেই বললাম, প্রথমে আমরা কম মাত্রায় সামান্য মাত্রায় খাবার দেবো। আপনাকে খাবার দেওয়ার সময় প্রথমে লক্ষ্য করতে হবে যে রানারগুলো কোন দিকে গ্রো করছে। কী করে বুঝবেন? এই পদ্ম গাছের গোড়াটায় হাত দিন, তাহলে বুঝতে পারবেন আপনি যে কোন দিকে এটা গ্রো করছে। পাথর চাপা ছিল, দেখুন পাথরগুলো আমি তুলে দিই, এ কোন দিকে গ্রো করছে দেখতে পাচ্ছেন, এদিকে গ্রো করছে। তো রানারগুলো গ্রো করবে এই পাত্রের গা বরাবর। আমি পাত্রের গা ছেড়ে 1 ইঞ্চি ছেড়ে খাবার দেবো। এটাও একই কন্ডিশন, দেখুন এ একই অবস্থা। এটাও টিউবারটা নষ্ট হয়ে গেছে, যে রানার তৈরি করে চলে গেছে, টিউবারটা তুলে ফেলে দেবো। পচে গেলে আমরা ফেলে দেবো, কারণ ওটা প্রথমেই বললাম ওর মধ্যে পচে যাওয়ার সব রসদ আছে। এবার রানাটা গ্রো হয়ে কোন দিকে যাচ্ছে দেখতে হবে আপনাকে, একটু হাত দিলে বুঝতে পারবেন। এই দেখুন কচি পাতা বেরোচ্ছে এদিকে, মানে এদিকে গ্রো হয়ে যাচ্ছে। আমি কচি পাতার কাছে দেবো না, খাবারটা নিতে পারবে না। অপেক্ষাকৃত আগে যেগুলো তৈরি হয়েছে তার কাছে খাবারটা দিয়ে দেবো। কীভাবে? এই খাবারটা দিলেন, হাত দিয়ে এরকম ধরুন, ঢুকিয়ে ভরে দিন, বুড়ো আঙুলটা দিয়ে চাপ দিন, ভিতরে ঢুকে যাবে। এই গাছটা দেখুন, এই পাতাটা অনেকদিন তৈরি হয়েছে, এদিকে রানারটা গ্রো করছে, কিন্তু এদিক রানারটা এদিকে গ্রো করছে, এই দিক বরাবর। কারণ পাতাগুলো দেখুন এইদিকে আসছে, এখান থেকে বেরিয়েছিল এখানে, এখান থেকে এইদিকে বেরিয়েছে। তো এই জায়গাটা পুরনো, আর সবসময় এখান থেকে একটু ছেড়ে দিব, সিদ্ধ করতে হবে না। এটা নরম মাটি, এটা ধরবো এরকমভাবে, নিয়ে আঙুল দিয়ে টিপে ঢুকিয়ে দেবো, ভরে দেবো, আর কিচ্ছু করতে হবে না। এখন কিন্তু একটু বুদবুদ উঠতে পারে, কোনো ব্যাপার নেই। আর অতিরিক্ত পরিমাণ যদি অ্যাজোলা থাকে তাহলে অ্যাজোলাগুলো সরিয়ে দেবেন। এই যে কম মাত্রায় অ্যাজোলা থাকবে, জলও থাকবে, অ্যাজোলাও দেখতে পাওয়া যাবে, তাতে এক্সেস নাইট্রোজেনটা খেয়ে নেবে, আর কিছু কাজ হবে না। সব গাছগুলোকে আমি এরকমভাবেই দেবো। এই দুটো গাছেও দেখুন সেম কন্ডিশন, এই দুটো গাছেও তেমন কুড়ি আসেনি, কিন্তু গাছগুলোর হেলথ ভালো আছে। টিউবারটা ছিঁড়ে ফেলে দিলাম। এবার আমি এটাতেও লক্ষ্য করবো যে রানারটা কোন দিকে গ্রো করছে। কচি রানারের কাছে দেবো না। এই রানারটা দেখুন এদিকে গ্রো করছে, এদিকে বরাবর গ্রো করছে, এদিকে তাহলে আছে পুরনো গাছটা, এটাকে দিয়ে দিলাম। কয়েকদিনের মধ্যে দেখবেন এই রুটগুলো আরও গ্রো করবে। ফাটা পাতাগুলো কেটে দেবো, কিন্তু এখন কাটবো না, এই কয়েকদিন পরে কাটবো, নতুন পাতা বেরোনোর সময়। পাতাগুলো বড় হচ্ছে, কেটে দেবো। এটাকেও আমি সেম একইভাবে দেবো। সবসময় লক্ষ্য করবো রানারগুলো কোন দিকে গ্রো করছে। রানারগুলো গ্রো করে করে এদিকে আসছে, তা আমি কী করবো, এদিকে খাবার দিয়ে দেবো। কোনো সময়তেই অতিরিক্ত মাত্রায় অ্যাজোলা দেবো না। যখনই অ্যাজোলাগুলো বেশি হয়ে যাবে তখন আমরা তুলে দেবো। এগুলো কিন্তু পাতা সার করতে কাজে লাগবে, আমি বলেছিলাম। দেখুন জলটা আমি নাড়ালাম বলে ঘেটে যাচ্ছে, এটা কিন্তু কিছু সময় পরে থিতিয়ে যাবে। কোনো ব্যাপারই নয়, জলটা আস্তে আস্তে থিতিয়ে যাবে। এটা পরে লাগাতে হয়েছিল বাধ্য হয়ে। এটা দেখুন প্রচুর পরিমাণে শ্যাওলা হচ্ছে, ওই জন্য প্রচুর পরিমাণে দিয়ে রেখেছি। এটা কিন্তু এই সময় খাবার দেবো না। ওই দুটো গাছের সেম কন্ডিশন, ওই দুটো গাছের খাবার দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো আমি এগুলোকে কী করবো, এই দুটো গাছেও খাবার দেবো। কীভাবে খাবার দেবো? একইভাবে এই দুটো গাছে একইভাবে খাবার দেবো। আগে দেখবো রানারটা কোন দিকে গ্রো করছে। রানারটা গ্রো করছে আমার দেখতে হবে এদিকে। তো আমি এদিকে গ্রো করছে, নিলাম, দিয়ে দিলাম। এটারও দেখুন
এই রানারগুলো এদিকে এদিক গোপর পর গোল করছে। তো পুরনো নতুন পাতা যেগুলো বেড়ে গিয়ে বোঝে, এদিকে এখন পুরনো পাতা রয়েছে, এদিকে নতুন পাতা বেরোচ্ছে। আমি কী করবো, মোটামুটি নতুন পাতা থেকে একটু দূরে 1 ইঞ্চি দূরে খাবারগুলোকে দিয়ে দেবো। দিলে কিন্তু এরা গ্রো করতে শুরু করবে, যেমন আরও ভালো গ্রোথ নিয়ে নেবে, দেখতেই বুঝতেই পারবেন। এদিকে দেখুন এগুলো মাইক্রোলোটাসগুলো লাগানো আছে। মাইক্রোলোটাসের কিন্তু খাবারের চাহিদা খুব কম। মাইক্রোলোটাসগুলো একদম এখানে খাবার দেবো না, এরকম বড় বড় পাতা আসবে, ছোটো পাতাগুলোকে আমি সব কেটে ফেলে দেবো। মাইক্রোলোটাসকে কিন্তু বেশি খাবার দিতে যাবেন না, তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে এই ছোটো পাতাগুলো কেটে দেবো, বড় পাতা বেরোবে, এটা খাবার দেওয়া দেরি আছে। বড় পাতা যখন সব ভরে যাবে তখন আমি খাবার দেবো, তার আগে কিন্তু কোনোভাবে নয়। এর পাশাপাশি যেগুলো এই গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে কিন্তু আপনার ভালো পাতা চলে এসছে, ভালো পাতা চলে এসছে, দেখুন বড় বড় সুন্দর সুন্দর পাতা চলে এসছে। এগুলোতে আমি একইভাবে খাবার দেবো, সেম একই পদ্ধতিতে। আগে আমাকে দেখতে হবে রান্নাটা কোন দিকে গ্রো করছে, এদিকে গ্রো করছে, ওদের ধুইলাম, ধুতে দেবো। যে গাছগুলো হবে সব সেমভাবে খাওয়া দেবো। মাইক্রোলোটাসগুলো কিন্তু এই মুহূর্তে কোনো খাবার দেবো না, কারণ মাইক্রোলোটাসে খাবার দিলে খাবারটা নেবার মতো ওরা জায়গায় নেই। তাহলে আমাকে সবসময় দেখতে হবে খাবারটা এমন যে দেবো যে খাবারটাকে গ্রহণ করতে পারে। গাছগুলোতে যে মুহূর্তে খাবার দেবো সেই মুহূর্তে গাছগুলো কিন্তু জলটা উপরে জলটা দেখুন ঘেটে গেছে। তো জলটা ঘেটে গেলে কী হবে, জলটা ঘেটে গেলে শ্যাওলা হতে পারে। তো আমরা শ্যাওলাগুলো যদি হতে পারে এর জন্য কোনো সমস্যা নেই, 2 দিন পরে জলটা বেশি করে ওভারফ্লো করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দেবো। যেহেতু অ্যাজোলা দেওয়া আছে, আর এই খারাপ পাতাগুলো এই মুহূর্তে কাটবো না, 2-1 দিন পরে আরও খারাপ হবে, তারপর আমরা কেটে দেবো। কারণ এটা এখন ঢেকে রেখেছে, এই জলটা ঢেকে রেখেছে, প্রচুর পরিমাণে অ্যাজোলা হবে, এই প্রচুর পরিমাণে শ্যাওলা জন্ম নেবে। তো আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে থিতিয়ে যাবে, আবার সে আগের অবস্থায় চলে যাবে। অতিরিক্ত শ্যাওলাগুলো যাতে না হয় তার জন্য আমরা কী দিয়ে করেছি, অ্যাজোলাগুলো দিয়ে ঢেকে রেখেছি। আর আস্তে আস্তে এই গ্রোথ নিয়ে নেবে। এগুলো যেমন গ্রোথ নিয়েছে, এগুলো করে খাবার দেবো না, এগুলো ফুল হয়ে যাওয়ার পর খাবার দেবো। যথেষ্ট ভালো ফুল আছে, তাহলে আর খাবার দেবো কেন। পাতার সাইজও দেখতে পাচ্ছেন, এয়ার লিপস চলে এসছে বড় বড় সুন্দর সুন্দর। একই সঙ্গে একই মিডিয়ায় লাগিয়েছি, প্রজাতি অনুসারে সব চেঞ্জ হচ্ছে। তো যে মুহূর্তে আমি দেখবো যে একটা নির্দিষ্ট গ্রোথের বাইরে যাচ্ছে, গ্রোথ হচ্ছে, তখন আমরা খাবার দেবো, তার বাইরে কিন্তু খাবার দেবো না। এগুলো খাবার দিতেই হবে, না হলে হয়তো বলবেন যে খাবার দেবো কেন, পরে খাবার দিলেও তো হয়। হ্যাঁ, পরে খাবার দিলে হয়, কিন্তু সমস্যাটা হলো যখন পরে খাবার দিতে চাইবেন আপনি, তখন গাছটা গ্রোথ নেবার পর্যায়ে চলে যাবে না, রান্নাটা ভ্রমণের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো আমরা সবসময় চাইবো গাছটা ঠিকঠাকভাবে গ্রোথ নেই। ঠিকঠাকভাবে গ্রোথ দেওয়ার জন্য আমরা কী করবো, ঠিকঠাকভাবে গ্রোথ দেওয়ার জন্য আমরা খাবার দেবো। নিয়মিত খাবার দিলে কিন্তু গাছগুলো সবসময় বলেছি ভালো থাকবে। আমি প্রথম পর্যায়ে দিলাম মাইক্রোরাইজা, এরপর সিউইড আর হিউমিক অ্যাসিড দেবো, তাতে আমার গাছগুলো ভালো থাকবে। আরও সব গাছগুলোকে পরপর দেখাবো, অন্য গাছগুলো আর এখন হয়নি। এদিকে গাছগুলোকে পরপর আমি লাগিয়েছি, গাছগুলো গ্রোথও নিয়ে নিয়েছে। আমি ওয়েট করছি, আমি জোর করে কিছু করতে চাই না, মানে জোর করে কিছু হয়ও না। তো আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ নেক, সব আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। আর গাছগুলো যারা কুড়ির জন্য করছে তাদেরকে আমি বলবো অপেক্ষা করুন, অবশ্যই কুড়ি আসবে। যে গাছগুলো ঠিকঠাক গ্রোথ নিলে কুড়ি আসবে। দেখুন এটা অ্যাফেকশন, এ দেখুন ভালো করে পাতা বেরোয়নি, কুড়ি চলে আসছে। হ্যাঁ, ভালো করে পাতা বেরোয়নি, এখনও কুড়ি চলে আসছে। যে প্রজাতি যেরকমভাবে নেবে, দেখুন এটা আমেরিকা, এটাকে রিপোর্ট করার চেষ্টা করছি, কিন্তু সময় করে উঠতে পারিনি। সময় করে উঠতে না পারলে কী হবে, এ দেখুন কুড়ি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কুড়ি দিয়ে দিয়েছে। অ্যাফেকশন এগুলো যা প্রজাতি অনুসারে বদলায়, যে প্রজাতিগুলো যেমন সে অনুসারে কিন্তু তেমন কুড়ি আসবে। আপনি চাইলেও আগে কুড়ি আনতে পারবেন না, আবার না চাইলেও কুড়ি চলে আসবে, খাবার না দিলেও কুড়ি চলে আসবে, কিন্তু ফুলগুলো ভালো হবে না। এদিকে দেখুন এই গাছগুলোও দেখুন সেম কন্ডিশন। এই গাছগুলো একই বললাম প্রথমেই, এ লেডি বিংলি সম্ভবত কুড়ি চলে এসছে। পিছনে একটা ছোটো পাতা লাগানো আছে পিঙ্ক ক্লাউড, এটাকে রিপোর্ট করা হচ্ছে। পরিস্থিতি চেষ্টা করছিলাম, দেখছি বড় কুড়ি চলে আসছে। ফুলটা ফুটে গেলে অবশ্যই রিপোর্ট করবো। এখানে গাছগুলোকে পরপর এগুলোকে সব ফুল ফুটতে শুরু করে দেবে, অপেক্ষা করছি কতগুলো ফুল ফোটেছে, তারপরে রিপোর্ট করার চেষ্টা করব। আপাতত অপেক্ষা। শালুকগুলো আপডেট দিতে থাকবো। শালুকগুলো নিয়ে অনেকেই আমাকে বারবার করছেন। শালুকগুলো ফুটছে, আপাতত কয়েকটা শালুক লাগিয়েছি, আবারও কিছু লাগানোর চেষ্টা করছি, পরপর দেখানোর চেষ্টা করব। আর পুরো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, অন্য বাগানে কাজ হচ্ছে, পরপর আপডেট দেবো 2-4 দিন পরের মধ্যেই। তো বাগানের কাজ হচ্ছে, ওই জন্য কিছু করতে পারিনি। আপাতত এগুলোকে সব সেট করেছি, লাগিয়েছি, আরও কিছু মডিফিকেশান হবে, পুরো কমপ্লিট করতে পারিনি। দেখতে থাকুন, আরও কিছু দেখাতে পারবো বলে মনে হয়। আর এরপর কী করবেন ঠিক সময়ে জানিয়ে দেবো, পরপর ফলো করতে থাকুন। আর অতিরিক্ত পরিমাণ কখনোই খাবার দেবেন না, অতিরিক্ত পরিমাণ খাবার দিলে কিন্তু গাছগুলো নিতে পারবেন। এই গাছগুলো রিপোর্ট করতে পারিনি, কিন্তু গাছগুলো কত হেলদি হয়েছে দেখুন। আর জায়গা নেই, দেখতেই পাচ্ছেন টবের উপরে টব চাপিয়েছি, 2টো টবের মাঝখানে একটা, উপায় কিছু নেই, জায়গা নেই। এগুলোকে পটিং করে আস্তে আস্তে অন্য জায়গায় নিয়ে যাব, সেই জন্য মোটামুটি রেডি করে রেখেছি, আপডেট দেবো। নমস্কার, ভালো থাকবেন।